ইউনুস তারেক লন্ডন বৈঠকের বিরুদ্ধে বিরুদ্ধে পক্ষে কিন্তু নয়, আনুষ্ঠানিকভাবে মুখ খুলল জামাত ইসলামী এবং চরমোনাইও একই সুরে কথা বলেছে। জামাত ইসলামী তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে এই বৈঠক উচিত হয়নি। এটা স্বাভাবিক, কিন্তু এই বৈঠক করে যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের টাইম ফ্রেমিং ঘোষণা করবে, এটা বাড়াবাড়ি। চমৎকার দর্শক, এর মানে রাজনীতি কিন্তু ঘুরে যাচ্ছে। বিএনপি যেভাবে প্রচার করেছে যে রোজার আগে নির্বাচন, সব সমস্যার সমাধান ইউনুস তারেক বৈঠক, না, ইউনুস তারেক বৈঠকে কিভাবে সব সমস্যার সমাধান হয়? বাংলাদেশে কি রাজনৈতিক নেতা তারেক রহমান একা? আর সেটা লন্ডনে কিভাবে সমাধান হয়? এটার চূড়ান্ত সমঝোতা সমাধান হতে হবে বাংলাদেশের সর্বদলীয় বৈঠকে। এনসিপিও বলেছে যে এটা কোনো কথা না, হতে পারে না। আমি কিন্তু সবার আগে বলেছি যে এই বৈঠক কিছু না, এটা ব্যর্থ। তা এখন তো দেখছেন ব্যর্থ কিনা। এনসিপি এই বৈঠক মানে না, জামাত ইসলামী মানে না, চরমোনাই মানে না। এনসিপি, জামাত, চরমোনাই এদেরকে বাদ দিয়ে আপনি বিএনপি কে নিয়ে নির্বাচন করবেন? এত সোজা? অতএব বিএনপির স্বপ্ন পূরণ হচ্ছে না। এই বৈঠকে জাতীয় ঐক্যমত নেই। লন্ডন বৈঠকে যৌথ বিবৃতি, এই যৌথ বিবৃতি নিয়ে চরমোনাই প্রশ্ন তুলেছে, এরপর জামাত ইসলামী প্রশ্ন তুলল যে যৌথ বিবৃতি এভাবে রাষ্ট্র একটা দলের সাথে দিতে পারে না। যৌথ বিবৃতি রাষ্ট্র দিতে পারে সব দলের সাথে। তো দর্শক, জামাত ইসলামীও দেশের এখন সর্ববৃহৎ বা দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে তারা এই বিষয়ে মুখ খোলার মাধ্যমে ইউনুস তারেক বৈঠকের কার্যকারিতা সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হলো। চরমোনাইয়ের অফিসিয়াল স্টেটমেন্ট রাতেই এসেছে আমাদের কাছে, আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছে। আর জামাত সকালে নির্বাহী পরিষদের মিটিং করে তারপরে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। কড়া বিবৃতি দিয়েছে জামাত ইসলামী, রাজনীতির হিসাব নিকাশ ঘুরিয়ে দিয়েছে, বিএনপির স্বপ্ন খান খান করে দিয়েছে। অতএব ও যে সমঝোতা হয়েছে বা যে ওটার উপর ভিত্তি করে কিছুই হবে না। 14 জুন 2025 জামাত ইসলামী গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত এবং জামাত অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। এটা একদম নির্বাহী পরিষদের বৈঠক, এই সিদ্ধান্ত থেকে জামাতের নড়চড় করার কোনো সুযোগ নেই। এটা ফলাফল সময় বিশ্লেষণ করব। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে 14 জুন শনিবার সকালে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত অভিমত ব্যক্ত করা হয়। 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। তো প্রথম কি, অন্য 10টা বৈঠকের মতোই এটাকে নিয়ে এত লুতুপুতু দেখানোর কিছু নেই, এটাকে গেম ওভার বলার কিছু নেই। জাতীয় ঐক্যমত, মহা সিদ্ধান্ত, একদম কলিকাতা হার্বাল মেডিসিন, 80 বছরের বৃদ্ধ 21 বছর হয়ে গিয়েছে, এরকম দেখার কিছু নেই। এটা ডাক্তার শফিকুর রহমানের সাথে ইউনূসের বৈঠক যেরকম, নাহিদের সাথে ইউনূসের বৈঠক যেরকম, ইউনূস তারেক বৈঠক ওইরকম। জামাত এটা মিন করেছে। জামাতের এই অবস্থানটা আমি সহজবদ্ধ ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম। এটা খুবই স্বাভাবিক মনে করে জামাত। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছে। মানে ওই 10টা বৈঠকের মতো এটা নিয়ে তো হাইপ তোলার কিছু নেই। ওই হাইপে জামাত রাজি না। তিনি বিগত 6 জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে 2026 সালের এপ্রিলে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলছেন। তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠক বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মানে ওই বৈঠকে যা ঘটেছে, যেভাবে ঘটেছে, এটা উচিত হয়নি, অনুচিত কাজ করেছে। তাহলে ওই বৈঠক জামাত মানে না, ওই বৈঠকের ফলাফলে জামাতের সমর্থন নেই। এখন রোজার আগে নির্বাচন হতে হলে এটা অন্যভাবে ফাইনাল করতে হবে সর্বদলীয় মিটিংয়ে। ওই বৈঠকের যে প্রক্রিয়া বা যে এটা অনুচিত, স্পষ্ট কথা। এবং জামাত
এখানে বিএনপিকে একটু তাচ্ছিল্য করেছে। যেমন এই যে লন্ডনে লন্ডন সফর করে একটি রাজনৈতিক দলের সাথে, ওই একটি দল এভাবে শব্দ চয়ন মানে বিএনপিকে একটু খোটা দেওয়া, ছোট করা। যদি এখানে যথাযথ সম্মান দিত বিএনপিকে জামাত ইসলামী, তাহলে এখানে জামাত বলতো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে। তো একটি দল বলে মূলত বিএনপিকে একটু খোঁচা দেওয়া হলো, ছোট করা হলো। এটা এইভাবে প্রেস ব্রিফিং বিদেশে বসে, এটা বাংলাদেশের জন্য লজ্জার। যেই বাংলাদেশে শহীদরা শুয়ে আছে, যেই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে, সেই বাংলার মাটিতে মিটিং না করে লন্ডনে বসে যৌথ প্রেস ব্রিফিং দিয়ে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসে, এটা বাংলাদেশের জন্য জাতীয় লজ্জার। ইউনূস তারেক এই বৈঠক একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য। অনেকে বলছে ইতিহাসের মাইল ফলক অমুক তমুক বালসাল। এটা একটা লজ্জার যে বাংলাদেশে শহীদ হয় আর সিদ্ধান্ত হয় লন্ডনে। কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে ইউনূসের জন্য, এটা একটা ব্ল্যাক স্পট হয়ে থাকবে। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এর মানে জামাত, চরমনাই, এনসিপি ইউনূসকে এবার কিন্তু ধরেছে। তো এটার কারণটা কি? জামাত হয়তো মনে করে যে এটা এই বর্তমান সরকার দলের সাথে ভবিষ্যৎ সরকার দলের সমঝোতা হয়েছে, বিএনপি ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত হয়েছে। অতএব এখানে ইউনূস নিরপেক্ষতা লঙ্ঘন করেছেন। এই জায়গাটায় রাজনীতি আরো জটিল হয়ে পড়লো, রাজনীতি ঘুরে গেল। এত সহজ না। আমি যে কথাটা একাধিকবার বলেছি, বিভিন্ন আলোচনা আপনার শুনেছেন, রাজনীতি 360 ডিগ্রি ঘুরে গেছে। হ্যাঁ, এত সহজ নয়। জামাত ঘুরিয়ে দিয়েছে, চরমনাই ঘুরিয়ে দিয়েছে। ওই বৈঠক ইনফার্টেড, ওই বৈঠক চলবে না, ওই বৈঠক ব্যর্থ, জামাতের এই বিবৃতি প্রমাণ করে। আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই ব্যাপারে তার অভিমত প্রকাশ করে সমীচীন ছিল। তার এই কথার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন, যে তাকে জবাব দিতে হবে যে আপনি কেন ওখানে বসে যৌথ জয়েন্ট স্টেটমেন্ট দিলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। কেন? জামাত, এনসিপি, চরমনাই এরা কি বলেছে? বলেনি। তাহলে আপনি এখানে কিভাবে, আপনি কোন মানদণ্ডে আপনি এটাকে ফাইনালাইজ করেছেন? উল্লেখ্য যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিগত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সাথে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালের রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। তো এটার অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না রোজার আগে নির্বাচন, এটা নিয়ে আপত্তির কিছু নেই। কিন্তু বিদেশের মাটিতে বসে যে কলঙ্কজনক বৈঠক করলো এবং জয়েন্ট স্টেটমেন্ট দিল, জামাত এটাকে সিরিয়াসলি রিয়াক্ট করেছে। এর অর্থ অনিশ্চয়তা কাটেনি, ইউনূস ভুল করেছে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সরকার প্রধান হিসেবে কোন একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই সমর্থনযোগ্য নয়, অনৈতিক কাজ করেছেন ইউনূস, এটা স্পষ্ট কথা। প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। তাহলে জামাত এখন সন্দেহ করছে যে বিএনপিকে ক্ষমতা এনে দেয় কিনা বিশেষ অনুকম্পা দেখিয়ে ইউনূস সরকার। অতএব আমাদের আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। খেলা শেষ নয়, গেম ইজ নট ওভার, গেম ইজ স্টিল গোয়িং অন। এখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান। সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সরকার নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসন করে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। এর মানে জামাত ইউনূসকে জবাবদিহিতা করতে বলছে যে আপনি কেন নিরপেক্ষতা লঙ্ঘন করলেন, আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন এখন শঙ্কা প্রকাশ করছি। বিএনপির প্রতি এত লুতুপুতু কেন, এত সফট কর্নার কেন? ইউনূস মাস্ট রিপ্লাই, ইন্টারিম মাস্ট রিপ্লাই। জামাত, চরমনাই, এনসিপি সবাই পেঁচিয়ে ধরবে, জবাব দিতে হবে। অতএব বিএনপির যে খুশি, আমি তো ওই বৈঠক শেষ হওয়ার সাথে সাথে বলেছি বিএনপির আশা ভরসা শেষ। তো বিএনপি 24 ঘন্টা খুশিতে একটু ভালো ঘুমিয়েছিল যে না, আমরা রোজার আগে নির্বাচন নিয়ে এসেছি, আমরাই সব। তারেকের সাথে বৈঠকেই ঘটনা ঘটে গেছে। কই না, জামাত, চরমনাই আপনাদের স্বপ্ন খান খান করে দিয়েছে, এনসিপি হুঁশিয়ারি দিয়েছে যে এটা চলবে না, এটা প্রতারণা, শহীদদের সাথে গাদ্দারি। অতএব দর্শক,
এই শহীদদের সাথে গাদ্দারি করে নির্বাচন ইউনূস চাইলেও পারবে না, দিতে পারবে না, এটা কেউ মেনে নেবে না। রাজনীতির খেলা চলছে, চলবে।